নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে তৈরি করব এই ভেজিটেবিল চপ তা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ নুন দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে একটা মশলা বানিয়ে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে দেব। তাতে 2 থেকে 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি 1 মুঠো কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে আগে থেকে গ্রেট করে রাখা গাজর ও বিট এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর বিট ও গাজরটা মজে এলে একটা সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী চিনি এর মধ্যে দিয়ে দেব। চিনির সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো ও আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে 2-1 বার নাড়াচাড়া করে আগে থেকে ভাজা বাদামটাও এর মধ্যে দিয়ে দেব। বাদামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। বেশ কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেলে হাতে করে লম্বা করে ভেজিটেবিলের আকারে এক এক করে সবগুলো পাকিয়ে নেব। এরপর একটা বাটিতে নেব শুকনো ময়দা। তার মধ্যে একটা করে ভেজিটেবিল দিয়ে ভালো করে কোট করে আর একটা বাটিতে নেব ময়দার গোলা। তার মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর আর একটা পাত্রে ব্রেড ক্রাম্বস নিয়ে তার মধ্যে ভালোভাবে কোট করে রেখে দেব। এইভাবে আমি এক এক করে সব ভেজিটেবিলগুলোই বানিয়ে নেব। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তাই এখানে ময়দার গোলাটাই ব্যবহার করেছি, কোনো রকম ডিমের ব্যবহার করিনি। এরপর গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দেব। তাতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ভেজিটেবিল এর মধ্যে দিয়ে দেব। এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও লাল করে ভেজে নেব। দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে এক এক করে আমি সবগুলো ভেজিটেবিল ভেজে নেব। এরপর সস ও স্যালাডের সহযোগে পরিবেশন করব। সত্যি একদম দোকানের মতোই টেস্ট হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।